আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চাঁদপুরে টানা ৮ দিনের অতিবৃষ্টিতে ৭৬৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষক। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোর্শেদ আলমের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌসুমী বায়ু ও বৈরী আবহাওয়ার কারণে টানা ৮ দিন ধরে চাঁদপুর জেলায় বৃষ্টি হয়েছে। এতে দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। অতিবৃষ্টির কারণে ক্ষতি হয়েছে আমন ধানের বীজতলা সহ নানা ফসলের। বৃষ্টির কারণে আমরা বীজ নষ্ট হয়েছে, বীজ হালাইছি, কিছু অঙ্গ নষ্ট হয়ে গেছে। আবার কিছু আবার আনছি বা আনমু, অনেক আমগো এদিনও আবার যাওয়ার অবস্থায় নষ্ট হয়ে গেছে। অনেক মনে হয় আমরা জমি জমা রইতে হইলে আমগো আবার নতুন করে আইনা বীজ ফালাইতে হইব। বীজতলার জমিগুলা ৮ দিনের বৃষ্টিতে ধ্বংস হয়েছে। বীজতলাগুলারে তৈরি করতে গেলে আবার কিন্তু প্রয়োজনীয় বীজ সংগ্রহ করতে হবে। সেই প্রয়োজনীয় বীজ কিন্তু বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলোতে সঠিকভাবে এখন আর নাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না। তো আমাদের প্রায় ৭৬৫ হেক্টর জমি বিভিন্ন ফসলের আক্রান্ত হয়েছে। এখন আমাদের যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা এবং ডাটা সংগ্রহ করার কার্যক্রম চলমান। যদি কোনো প্রণোদনা আমাদেরকে দেয় তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে আউশ আবাদ ৬০০ হেক্টর, রোপা আমন বীজতলা ২৭ হেক্টর, শাকসবজি ১০৫ হেক্টর, পান ২ হেক্টর এবং আখ ৩১ হেক্টর জমির ফসল অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।